আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা তরঙ্গ ও শব্দ নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা তরঙ্গ ও শব্দের আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। আজকে আমরা বোর্ড প্রশ্নের শুরুতেই রাজশাহী বোর্ড 2020-এর সমাধান লক্ষ্য করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এ হচ্ছে একটা উৎস মূলত। এখন এ থেকে যে আমরা লক্ষ্য করি যে এটা হচ্ছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কি 10 মিটার। আবার এ থেকে আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 25 মিটার। এখন বলছে উপরের চিত্রে এ বি আর যথাক্রমে শব্দ উৎস ব্যক্তির অবস্থান। এর মানে এখানে কি শব্দটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে শব্দ উৎস। এখানে বি অবস্থানে এক ব্যক্তি আছে, আর হচ্ছে একটা প্রতিফলক, আর হচ্ছে একটা কি প্রতিফলক। এখন বলছে এতে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এতে ফিরে আসে। এখন এই এতে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে ফিরে আসতে সময় বলছে কতটুকু, 0.143 সেকেন্ড বলছে সময় লাগে। এখন ওইখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ মূলত আমরা জানি, বা এখানে দেওয়া আছে 330 ms/1। এখানে কিন্তু এই অবস্থায় তাপমাত্রা কতটুকু ছিল এটা কিন্তু আমাদের দেওয়া নাই। এখন আমরা প্রশ্ন দিকে লক্ষ্য করি, বলছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে শব্দের উৎপন্ন হচ্ছে আর এখানে কি একজন ব্যক্তি আছে আর হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এই অবস্থায় এখানে তাপমাত্রা কতটুকু ছিল এটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু উপাদানগুলো লিখে নেই যে কি কি দেওয়া আছে। এখানে বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দ বেগ মানে V1 ইকুয়াল টু দেওয়া আছে 330 ms/1। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কি T1 ধরলাম, T1 ইকুয়াল টু ধরলাম 273 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা জানি যে এটাকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে, সুতরাং কি হবে 273 কেলভিন। এবং বলছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো, মানে T2 ইকুয়াল টু কি ওয়াট, এটা আমাদের বলছে। আরেকটু জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের আরেকটু উপাদান দেওয়া আছে, ডি দেওয়া আছে। এ থেকে আর এর দূরত্ব হচ্ছে কতটুকু, 25 মিটার। ঠিক আছে, এখন এখান থেকে কি করতে হবে, T2 নির্ণয় করতে হবে। এখন আমরা যে লক্ষ্য করি, আমরা সূত্র কি জানি, V1 ভাগ V2 ইকুয়াল টু √T1 ভাগ T2, এই সূত্র কিন্তু আমরা জানি। এখন কথা হচ্ছে এখানে আমরা V1 এর মান বসাইলাম, কিন্তু আমরা V2টা কোথায় পাবো কি, তাই না? এই জন্য আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2D করলে কি VT। আমরা জানি 2D করলে কি VT। এখানে V বলতে বোঝানো হচ্ছে যে V1 এখানে কি ছিল, V2 ছিল, কারণ প্রতিধ্বনি শুনতে পাওয়া গেল, মানে প্রতিদিনই হয়েছে। আমরা প্রতিদিনের ক্ষেত্রে সূত্র কি জানি, 2D করলে কি VT জানি। সো এটা ছোট হাতের T, VT। তাহলে এখান থেকে আমরা আগে V2 নির্ণয় করি। তাহলে V2 ইকুয়াল টু হবে 2D ভাগ কি হবে T। তাহলে 2D, তাহলে 2 ইন্টু D, D এর মান আমাদের কত আছে 25। ঠিক আছে, এবং কি বলছে এতে বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখান থেকে এইটুক পর্যন্ত আমার সময় আছে কতটুকু, 0.143। তাহলে কি দেবো এখানে 0.143 225 ভাগ হচ্ছে 0.143 মানে 349.65 349.65 ms/1। এটা আমরা পেলাম কি V2 পেয়েছি। এবার আমাদের নির্ণয় করতে হবে কি, যেখানে বলছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো, T2 নির্ণয় করো। তাহলে আবার আমরা জানি V1 ভাগ V2 ইকুয়াল টু √T1 ভাগ কি T2। ঠিক আছে, তাহলে আমরা যদি বড় করে দিই, সুতরাং কি লেখা যাবে, V1 স্কয়ার V2 এর উপর স্কয়ার ইকুয়াল টু T1 ভাগ কি T2। ঠিক আছে, তাহলে এখান থেকে T2 ইকুয়াল টু আমরা কি পাবো, T2 ইকুয়াল টু এটা আর গুণ, এটা আর গুণ, তাহলে পাচ্ছি আমরা T1
ভি2 এর উপর স্কোয়ার, আর এখানে হবে ভি1 এর উপর স্কোয়ার। তাহলে টি1 বলতেছিল 273 ইন্টু আমাদের ভি2 বলতে 349.65 এর উপরে স্কোয়ার, ভি1 বলতে 330 এর উপরে স্কোয়ার। তাহলে পাচ্ছি 273 গুণন 349.65 স্কোয়ার ভাগ হচ্ছে 330 স্কোয়ার। তাহলে 306.47 কেলভিন। এটা হচ্ছে মূলত আমাদের গ নাম্বারের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা আসি খ নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বার কি বলছে? বলছে এ থেকে উৎপন্ন শব্দ বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন এই প্রতিধ্বনি শুনতে পাবে কিনা আমরা যদি লক্ষ্য করি যে একটা প্রতিধ্বনি শুনতে হলে আমাদের কতটুকু সময় পর আসতে হবে শব্দ থেকে? 0.1 সেকেন্ড পর, তাই না? আমরা এখান থেকে নির্ণয় করে দেখবো সেটা 0.1 সেকেন্ড হয়েছে কিনা। যদি 0.1 সেকেন্ড হয় বা এর বেশি হয় তাহলে সেই শব্দ কি প্রতিধ্বনি শুনতে পাবে, আর যদি না হয় তাহলে কিন্তু পারবে না। আমরা যে একটা জিনিস ক্যাচ করি এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। উদ্দীপক লক্ষ্য করি, উদ্দীপকে বলছে এ থেকে বি এর দূরত্ব মূলত হচ্ছে কি 10 মিটার। তাহলে অবশ্যই বি আর হচ্ছে কত আমাদের সম্পূর্ণটা এ থেকে আর হচ্ছে 25 মিটার, তার মধ্যে এটা হচ্ছে 10 মিটার, এটা অবশ্যই কি 15 মিটার না? তাহলে এটা হচ্ছে কি 15 মিটার। আমরা কিন্তু জানি যে মূল শব্দ থেকে আমরা যদি সেই শব্দের প্রতিধ্বনি শুনতে চাই তাহলে সর্বনিম্ন দূরত্ব কিন্তু আমাদের 16.5 মিটার হতে হবে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে কত 15 মিটার। সো প্রতিধ্বনি কিন্তু শুনতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমরা এটা আমাদের করে দেখাইতে হবে। আমরা একটু টিটা নির্ণয় করবো, টি নির্ণয় করে দেখবো সেটা হচ্ছে কিনা, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আসি যে এখানে বলছে এ থেকে উৎপন্ন শব্দ, এতে কিন্তু এখানে শব্দ উৎপন্ন করছে, বি অবস্থানে থাকা। একটু চিন্তা করি, সে কিন্তু এখানে শব্দ উৎপন্ন করছে, শব্দ উৎপন্ন করে একবার গেছে, যাওয়ার পর কি আবার ফিরে আসতেছে। এখন বলছে বি অবস্থানে থাকা, তার মানে বি এই যে কথা বলছে এটা কিন্তু আমরা এসে ধরবো না, এর কানে যখন আসছে আসার পরে যখন এদিক যাচ্ছে তখন কিন্তু আমরা ধরবো। তার মানে এখান থেকে যে যাচ্ছে এতটুকু দূরত্ব কিন্তু তার মূল শব্দটা কিন্তু দূরত্ব অতিক্রম করতেছে, তাই কিনা? এর ক্ষেত্রে কারণ আমাকে বলছে যে বি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, তাহলে অবশ্যই কি আমি বি স্থান থেকে ধরবো। ক্লিয়ার? তাহলে এখানে বি অবস্থান থেকে এতটুকু পরিমাণ দূরত্ব হচ্ছে কি 15 মিটার। তাহলে একবার যাবে আর একবার ফিরে আসতে হবে এখানে, ঠিক আছে? যদি ফিরে আসে 0.1 সেকেন্ড বা এর বেশি সময় তাহলে কিন্তু শোনা যাবে, যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে সেই শব্দ শোনা যাবে না। তাহলে আমরা লিখতে পারি এখানে ডি ইকুয়াল টু আছে আমাদের কত নির্ণয় করবো এখানে যে 25 মাইনাস হচ্ছে কত 10, সুতরাং আমরা পাচ্ছি কত 15 মিটার, 15 মিটার, ঠিক আছে? এরপরে আমরা ভি2 কিন্তু এই সময়ে আমাদের তাপমাত্রা কতটুকু ছিল, বায়ুর তাপমাত্রা ছিল কতটুকু, আর এই সময় বেগটা কতটুকু ছিল। আমরা যেহেতু এখানে প্রতিধ্বনি নির্ণয় করব 2d ইকুয়াল টু আমরা সূত্র জানি কি ভিটি। এখানে ভিটা বলতে আমরা কি বুঝবো, সে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেগ, নাকি এখানে বর্তমান যে তাপমাত্রা আছে ওই তাপমাত্রা বেগ? অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে যে কথা বলা হচ্ছে, কথা বলার পর সেখানে যাচ্ছে, যায় আবার ফিরে আসতেছে, অর্থাৎ এই পরিবেশটাতে আমাদের তাপমাত্রা কত, আর ওই তাপমাত্রা অনুযায়ী আমাদের কি করতে হবে, বেগটা নির্ণয় করতে হবে। আমরা এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 330 বসাইতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা গ থেকে পেয়েছিলাম যে ভি2 মূলত ছিল 349.65 ms/1। এটা আমরা কি গ থেকে প্রাপ্ত, তাই না? লিখে দিব যে গ থেকে প্রাপ্ত, গ থেকে, ঠিক আছে? যে আমরা জানি 2d ইকুয়াল টু কি
ভিটি, তাই না? তাহলে টি ইকুয়াল টু হবে কি, এখানে যেহেতু ভি টু দিছি সুতরাং এটা ভি টু এ দিই, আর এটাকে আমরা টি ড্যাশ দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টি ড্যাশ ইকুয়াল টু কি হচ্ছে, 2d ভাগ হচ্ছে ভি টু, তাহলে 2d 2 ইন্টু ডি বলতে হচ্ছে 15 মিটার, আর ভি টু বলতে 349.65। 2 ইন্টু 15 ভাগ 49.65, 0.085, 0.085 সেকেন্ড। এতটুকু সময় লাগছে এই শব্দটা এইখানে আসতে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে 0.1 সেকেন্ড সর্বনিম্ন সময় লাগবে আমাদের এটা। তাহলে লিখতে পারি, সুতরাং বা যেহেতু 0.085 0.1 সেকেন্ডের চেয়ে 0.085 ছোট, তাই প্রতিধ্বনি শোনা যাবে না, প্রতিধ্বনি শুনতে পাবে না, শুনতে পাবে না। এটাই ছিল মূলত আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আরেকবার আমরা একটু রিপিট করি, সেটা হচ্ছে যে এখানে আমাদের ডিটা কতটুকু যাচ্ছে, শব্দের উৎপন্ন হচ্ছে কোথায়, প্রতিধ্বনি শুনতে হবে কোথায়, এবং ওইখানে তাপমাত্রা কতটুকু ছিল, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবং কি, যদি প্রতিধ্বনির ক্ষেত্রে বলে আমরা দুটো নিয়মে করতে পারি, একটা হচ্ছে ডি নির্ণয় করব, অথবা আমরা কি নির্ণয় করব, টি নির্ণয় করব। দেখব যদি আমাদের প্রতিধ্বনি 0.1 প্রতিধ্বনি শুনতে পাবে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের বেশি হয়, প্রতিধ্বনি শুনতে পাবে, এর কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না। আবার দূরত্বের ক্ষেত্রে 16.5 মিটার হলে পড়ে, তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো, নয়তোবা কিন্তু এর কম হলে আমরা পারবো না। আশা করি আমরা খুব ভালোই বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।